কেন বিশ্বকর্মাকে বলা হয় দেবশিল্পী? পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে কন্যা সংক্রান্তি বলা হয়। পুরাণ মতে এই তিথিতে বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু ধর্মের সব দেবদেবীর পুজো তিথি স্থির হয় চন্দ্রের গতির প্রকৃতির উপর ভিত্তি করে। উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্যে প্রার্থনা করেন। বিভিন্ন ধরনের পেশার মানুষ এদিন বিশ্বকর্মার পুজো করেন। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু ধর্মের দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন মনে করা হয়। তিনিই প্রথম ইঞ্জিনিয়ার। জানেন বিশ্বকর্মাকে কেন দেবশিল্পী বলা হয়? রইল বিস্তারিত। ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারিকা শহরটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। পবিত্র পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন। এছাড়াও রামায়ণের মূর্তি, লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা, ব্রহ্মার পুষ্পরথ নির্মাণ করেছিলেন তিনি। স্বর্গের দেবতাদের গমনা আগমনের জন্যে বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্যে বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা। ভক্তরা বিশ্বাস করেন বিশ্বকর্মাই এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশ করেন। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুষ্ষষ্টিকলা, স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক। কথিত আছে তাকে স্বর্গীয় ছুতারু বলা হয়। এজন্যই মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানে বিশ্বকর্মা পুজো করা হয়। তবে মনে করা হয় বিশ্বকর্মা পুজোর দিন কোনো শিল্পকর্ম করা অশুভ। তাই এদিন কারিগররা সমস্ত যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে অর্পণ করেন। এগুলি ব্যবহারের বিরত থাকেন। শুধু কলকারখানা নয়, শিল্পক্ষেত্রে নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ার মেতে উঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি উড়ানো রীতি রয়েছে। এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশিয়া সারা রাত জেগে রান্না পুজো করেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ। এই ছিল বিশ্বকর্মার গল্প। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।